গত দুদিন আগে ১০ বছর ধরে বেহাল দশা, ফেরত গেছে বরাদ্দ হওয়া ৭৬ কোটি টাকা শিরোনামে ঝিনেদা টিভিতে একটি প্রতিবেদন করা হয়। সেই প্রতিবেদন করার পর মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় জরাজীর্ণ সেই সড়কটি চলাচল উপযোগী করার জন্য ফেলা হচ্ছে ইট ও সুরকি। এর আগে ঝিনেদা টিভির প্রতিবেদনে দেখা যায় ঝিনাইদহ মাগুরা সড়কের সংযুক্ত হওয়া হাটগোপালপুরের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এলজিইডির আওতাধীন সড়কটির দৈর্ঘ্য হাটগোপালপুর বাজার থেকে টিকারি পর্যন্ত ৯.৫০ কিলোমিটার এবং টিকারি থেকে নারকেলবাড়িয়া বাজার হয়ে শহরের হামদো পর্যন্ত ১০.৫০ কিলোমিটার। সড়কটি থেকে উঠে পড়েছিল পিচ ও ইট, সৃষ্টি হয়েছিল ছোট বড় গর্ত। একটু বৃষ্টি হলে পানি জমে সড়কটি পরিণত হয়েছিল ডোবানালায়। এর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করত ট্রাক ও ছোট বড় যাত্রীবাহী যান। ঝিনাইদহের হাটগোপালপুর টিকারি বাজার সড়কের হাটগোপালপুরের অংশের চিত্র এটি। এমনইভাবেই সড়কটি সোয়েল, গোপীনাথপুর সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি ছোট বড় গর্ত আর ভাঙা সড়কে অনুপযোগী হয়ে পড়েছিল যানবাহন চলাচল। ঝিনাইদহ শহর এবং হাটগোপালপুর ও নারকেলবাড়িয়া বাজার ব্যবসায়িকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। অথচ দীর্ঘ প্রায় ১০ বছর এমনই নাজুক অবস্থা ছিল সড়কটি। প্রায় ঘটেছে ছোট বড় দুর্ঘটনা।